ফ্লাইওভার হয়ে গেছে। কেন আমরা আমাদের এই বাজারকে এমন ডেভেলপ করতে পারবো না যে বীরভূম, আমাদের এই পাশে যে বীরভূমে বিভিন্ন গ্রাম আছে, সেই বীরভূমে যে বিভিন্ন গ্রামের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা পাণ্ডবেশ্বর বাজারের উপর আগামী দিনে নির্ভর করবে, এই পরিবেশ কেন আমরা তৈরি করতে পারবো না? এটা আমাদেরকে করতে হবে, এমন কাজ করতে হবে। চেম্বার অফ কমার্স অফিসের সামনে আমরা মিটিং করছি, এখন চেম্বার অফ কমার্সের লোকেরা আমাদের সঙ্গে মিটিং করতে পারবেন না, তাদের মনে ভয় যে নরেন বাবুর গোসা হবে। কিন্তু ক্ষমতায় আসার পর চেম্বার অফ কমার্স কে নিয়ে আমরা আলোচনায় বসবো যে আগামী দিনে এই মার্কেটকে কিভাবে ডেভেলপ করা যায়, যাতে পুরো বীরভূমে যে অঞ্চল আমাদের লাগোয়া যে বীরভূমে প্রায় 50, 60, 100টা গ্রাম আছে, সেই গ্রামের সমস্ত মার্কেটিং এর জন্য তাদেরকে পাণ্ডবেশ্বরে আসতে হয়, পাণ্ডবেশ্বর মার্কেটের উপর নির্ভর করতে হয়। তার জন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে যাতে এই অঞ্চলে মানুষের ব্যবসা বাড়ে। এখন অনেককে রানীগঞ্জ যেতে হয়, কেন বীরভূমের লোকেরা কেন এখানে আসবে? সেই কাজ আমাদেরকে করতে হবে। আমি এই যে আমার স্বপ্নের কথা যখন ভাবছিলাম যে এই কাজগুলো করবো, কি করে করতে পারবো, একটা এমএলএ কি এত পারে? কিন্তু মা রক্ষাকালীর আশীর্বাদ পেয়েছি। আপনারা দেখেছেন টিভির পর্দায় এক সপ্তাহ আগে আমাদের দেশের হোম মিনিস্টার অমিত শাহজি তিনি এসেছেন, একটা মিটিং এসেছিলেন, আমিও গেছিলাম। সবার সামনে তিনি বলে গেছেন যে এই যে ছেলেটি জিতে পারি, একে আপনারা জেতান, একে জেতালে আমি বড় দায়িত্ব দেব বলে গেছেন সবার সামনে টিভির পর্দায় আপনারা দেখেছেন। এবং যেদিন থেকে ওই কথা শুনেছি সেদিন থেকে আমি আরো মনে জোর পেয়েছি যে শুধু বিধায়ক না, আরো অনেক বড় দায়িত্ব থাকবে, যে দায়িত্বের মাধ্যমে যে কথাগুলো বললাম সেই যে সমস্যাগুলো আছে তার সমাধান আমি করতে পারবো। এসছিলেন তো দিদি, তো এসছিলেন দিদি, এসছিলেন তো নরেন বাবুর সমর্থন এসছিলেন। উনি কি বলে গেছেন যে নরেনকে জেতাও, ওকে কোনো বড় দায়িত্ব দেবো? বলেননি তো, বলেননি তো। উনি জানেন তো, বোঝা হয়ে দাঁড়িয়েছে, উনি জানেন, মনে প্রাণে উনিও চাইছেন যে বিদায় দাও, ভুল চাইছেন। কিন্তু আমার নেতা অমিত শাহজি বলে গেছেন যে একে ভোটে জেতাও, বড় দায়িত্ব দেবো। এবং বড় দায়িত্ব যদি পান, শুধু জিতেন্দ্র তেওয়ারি পাবে না, পাণ্ডবেশ্বরের জনগণ পাবে, সবাই আপনারা বড় দায়িত্ব পাবেন এবং এই দায়িত্ব আপনাদের। মা রক্ষাকালীর আশীর্বাদ সবার কপালে থাকে। 2016 সালে যখন আমি ক্যান্ডিডেট হই, প্রথম এসে এখানে প্রণাম করে গেছিলাম, মায়ের আশীর্বাদ পেয়েছিলাম। এই বছরও যেদিন থেকে মা রক্ষাকালীর কাছে আমি প্রণাম করে গেছি, সেদিন থেকে একের পর এক ভালো ঘটনা ঘটছে, একের পর এক ভালো খবর পাচ্ছি, একের পর এক যে কথাগুলো আমি ভাবতে পারিনি যেটা এইভাবে হয়, নিজেই হয়ে যাচ্ছে। মায়ের আশীর্বাদ থেকে সব কিছু করা। পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে আমি গেছি, আমি ভাবছিলাম যে আতঙ্কের পরিবেশ, মানুষ কি করবে, কিভাবে ভোট দেবে। দেখুন, ইলেকশন কমিশন চেষ্টা করেছে যাতে আতঙ্কের পরিবেশ কাটিয়ে দেওয়া যায়। প্যারামিলিটারি ফোর্স দিয়ে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ অবাধে নিজের ভোট দিতে পারে। এখন মানুষের কোনো ভরসা নেই। উনি নেমেছেন, কিসের খেলা নেমেছেন? বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, কাউকে বলছেন কে কোথায় ভোট দিচ্ছে আমরা জেনে যাব, মেশিনে আমাদের লোক কি যন্ত্র লাগানো আছে, কে কোথায় ভোট দিচ্ছে আমি জেনে যাব। কাউকে বলছেন তোমাকে ভোট দিতে যেতে হবে না, তোমার ভোটার কার্ডটা আমাকে দিয়ে যাও। কেন নরেন বাবু? আপনি যদি ভালো কাজ করে থাকেন, আপনি যদি মানুষের পাশে ছিলেন 5 বছর ধরে, তাহলে কেন আপনাকে এগুলো করতে হবে? পাণ্ডবেশ্বর মানুষকে বলে একদম ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। নির্দ্বিধায় গিয়ে নিজের ভোট নিজে দিন, যাকে ইচ্ছা তাকে দিন। যদি আপনারা মনে করেন নরেন বাবু যোগ্য, ওনাকে দিন। যদি মনে করেন আমি যোগ্য, আমাকে দিন। যদি মনে করেন সিপিএম যোগ্য, তাকে, যাকে আপনাদের মনে, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। আপনাদের যাকে মনে হবে তাকে ভোট, কিন্তু নিজের ভোট নিজে দেবেন। ভোট দেওয়ার অধিকার আপনি ছেড়ে দেবেন না। আজকে আপনার ভোট দেওয়ার অধিকার কেড়ে নিচ্ছে, কালকে ব্যাংক থেকে টাকা তোলার অধিকার কেড়ে নেবে, পরশু আপনার ঘরে কি রান্না হবে সে অধিকার কেড়ে নেবে, তারপরের দিন আপনার পুত্র কন্যা সন্তান কার সঙ্গে বন্ধুত্ব করবে, কার সঙ্গে খেলতে যাবে, কার সঙ্গে ঘর বাড়ি করবে, সব অধিকার আপনার আস্তে আস্তে কেড়ে নেবে। এই অধিকার কাটতে দেওয়া যাবে না, এই অধিকার কেড়ে নিতে দেওয়া যাবে না। এবং এই অধিকার আপনার অধিকার, এই অধিকারকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে। আমার দৃঢ় বিশ্বাস পাণ্ডবেশ্বরের মানুষ চিন্তাশীল মানুষ, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত তো হয়ে গেছে, বাস কালকে প্রচার শেষ হবে। আমাদের ছেলেরা বলছিল দাদা কালকেও কাউকে নিয়ে আসো প্রচার, এগুলো আর কাউকে আনতে হবে না, আর কাউকে আনতে হবে না। আমাদের কোন স্টার ক্যাম্পেনার লাগবে না। আমাদের স্টার ক্যাম্পেনার হলো পাণ্ডবেশ্বরের প্রত্যেকটা মায়েরা, বোনেরা, কাকা, জ্যাঠা, তারাই আমাদের স্টার ক্যাম্পেনার। তাদের আশীর্বাদ নিয়ে এই পাণ্ডবেশ্বর আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমাকে অনেকে জিজ্ঞেস
যে তুমি পাণ্ডবেশ্বরে নিয়ে কি করবে, আগামী দিনে কি করবে। আমি দেখুন মা রক্ষা কালী মন্দিরের সামনে বলে দেব, আমার ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়ার খুব বেশি আর কিছু নেই, আমার বিরাট কোনো চাহিদা নেই। আমি খুব দামি জামা পরবো সে শখ আমার নেই, খুব দামি প্যান্ট পরবো সে শখ আমার নেই। আমি একটা ট্র্যাক প্যান্ট পরে আমার ইলেকশন পেরিয়ে গেল, চটি পরে ঘুরে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি যা পাই সেটাই খেয়ে নিই, আমার যেরকম জায়গা পাই আমি ঘুমিয়ে যাই, আমার কোনো অসুবিধা হয় না। আমার ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়া কিছু নেই। একটা সাধারণ ঘরে যা চাওয়া পাওয়া সবটা ঈশ্বর আমাকে দিয়েছে, বাড়ি গাড়ি বাড়ি যা আছে সব তো হয়ে গেছে। একটা মেয়ে সে ডাক্তার হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে। আমার ব্যক্তিগত জীবনে আমার কোনো দায় দায়িত্ব নেই, সবটা করে নিচ্ছি। কিন্তু বাকি জীবনটা সোনালী দিয়ে কত বড় বয়স বললি তুই? সোনালী, হ্যাঁ 48, আমারও 53 বছর বয়স, 53 বছর বয়স। এবং মায়ের যদি আশীর্বাদ থাকে, আপনাদের যদি ভালোবাসা থাকে, আরো অন্তত 20 বছর নিশ্চয়ই বাঁচবো। 73 বছর বাঁচবো তো নাকি? 20 বছর নিশ্চয়ই বাঁচবো। আমি মা রক্ষা কালী মন্দিরের সামনে কথা দিতে এসেছি যে আপনারা আশীর্বাদ করুন, আমার জীবনে যে 20 বছর, সে 20 বছর পাণ্ডবেশ্বরে মানুষের সেবা করে যাব, সেবা করে যাব, সেবা করে। আমার শুধু দুটো ইচ্ছে, শুধু দুটো ইচ্ছে। যেদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, যে মাটিটা আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, সেই মাটিটা অবশ্যই পাণ্ডবেশ্বরের মাটি হয়, এই ইচ্ছা আমার আছে। আর যেদিন আমার মৃত্যু হবে, আমাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই দাহ করার জন্য, এই পাণ্ডবেশ্বর ঘাটেই নিয়ে যেতে হবে। কিন্তু এই যে পতাকা, এই যে ভারতীয় জনতা পার্টির পতাকা, এই পতাকায় আমাকে মুড়ে পড়ে যেন আমার দাহ করা হয়, এই ইচ্ছা আমার আছে। এই শেষ দুটো ইচ্ছা নিয়ে আমি বেঁচে থাকি। অনেক কিছু করতে চাই, অনেক কিছু করতে চাই, অনেক কিছু করেছে, আসানসোলের জন্য করেছে। আপনাদের তো অনেক পরিচিত লোক আছে আসানসোলে, জিজ্ঞেস করবেন না একবার যে ও 5 বছর ছিল আসানসোলের জন্য কিছু করেছে কিনা, জিজ্ঞেস করবেন না। কুলটি মানুষকে জিজ্ঞেস করবেন। কুলটির লোকেরা বলতো যে কেউ নিজের মেয়ের বিয়ে দিচ্ছে না এখানে, কেন জল ভরতে হয়, জল পাওয়া যায়। জামুনিয়াতে রানী সমস্ত জায়গায় কাজ করেছে। পাণ্ডবেশ্বরে এই নরেন বাবুর ফাঁদে পড়ে আমি 5 বছর সেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারিনি, কিন্তু এবার স্বাধীনভাবে কাজ করতে চাই। আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা আছে তাদেরকে নিয়ে কাজ করতে চাই। অনেকে বলছে যে কি করে কাজ করবেন, কে আপনাদের হয়ে কাজ করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারে আসছি এবং প্রত্যেকটা অঞ্চলে ওই অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য গ্রাম উন্নয়ন সমিতি তৈরি করা হবে, গ্রাম ডেভেলপমেন্ট কমিটি তৈরি করা হবে, অঞ্চল ডেভেলপমেন্ট তৈরি করা হবে। ওটাতে কারা থাকবেন? ওই অঞ্চলের যারা মাস্টারমশাই, রিটায়ার্ড মাস্টারমশাই তারা থাকবেন, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, উকিল বাবু, ব্যবসায়ী, বিরোধী রাজনৈতিক দলেরও একজন ভদ্রলোক, সবাইকে নিয়ে 15 জন 20 জনকে নিয়ে গ্রাম উন্নয়ন কমিটি তৈরি করা হবে। এবং যা কিছু উন্নয়ন হবে তার পরিকল্পনা ওই গ্রাম উন্নয়ন কমিটির সঙ্গে আলোচনা করে করা হবে। জিতেন্দ্র তেওয়ারি একা কোনো সিদ্ধান্ত নেবে না। এই অঞ্চলের মানুষের সঙ্গে আলোচনা করেই এলাকার উন্নয়ন হবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এবং নরেন বাবু, আমি ভোটে আমি জিতে গেছি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটাতে আমি আপনার সঙ্গে জিততে পারবো না, সেটাতে প্রথম দিনেই পরাজয় স্বীকার করেছি। অর্থের বিষয়, টাকা খরচ করার বিষয়ে আমি আপনার সঙ্গে পারবো না, প্রথম দিনে আমি বুঝে গেছি আমি পারবো না। তাই আমি আপনার সঙ্গে কোনো কম্পিটিশনে যাইনি, কেননা আমার যে অর্থ আছে সেটা পরিশ্রম করা অর্থ। ওটা আমি এরকম কেউ যদি বলে যে ব্যানার লাগাবার জন্য দিয়ে দাও, পোস্টার লাগাবো, আমি দিতে পারবো না। আমার নিজের লাগবে। আমি আমার সঙ্গে যাইনি। বম চালানো, গুলি চালানো, এটা আমি আপনার সঙ্গে পারবো না। হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বলছি, আমি নরেন বাবু মা রক্ষা কালী মন্দিরের সামনে বলছি যে কাল প্রচার শেষ হয়ে যাবে, তারপর 23 তারিখ নির্বাচন। আমি নরেন বাবু আপনাকে হাত জোড় করে বলছি, প্লিজ ভোটের আগের দিন এলাকায় কোনো অশান্তি করবেন না। কেন অশান্তি যদি হয়, আপনার ছেলে হোক বা আমার ছেলে হোক, যে যাকে মারুক না কেন, আপনার ছেলেরা আমাদের ছেলের উপর হামলা করবে বা আমার ছেলে আপনার উপর হামলা করবে, আখিরে সে কিন্তু পাণ্ডবেশ্বর সন্তান। তো কেন আমরা রাজনৈতিক কারণে কেন আমাদের পাণ্ডবেশ্বরের ভাইদের মধ্যে, বোনেদের মধ্যে, মায়েদের মধ্যে অশান্তি লাগিয়ে দেবো? নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, কিন্তু এই যে অশান্তি আমরা লাগিয়ে দেবো না, তার রেশ অনেকদিন রয়ে যায়, ব্যক্তিগত শত্রুতা রয়ে যায়। এবং এই অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন তাদেরকে বলছি, আপনাদেরকে নিশ্চয়ই বলা হচ্ছে যে একে ডেকে নিয়ে আসো, ওকে ডেকে নিয়ে আসো, একে চমকাও, ওকে চমকাও। আমি তাদেরকে বলি, ভাই, যখন নরেন বাবু বলছেন যে ওকে চমকাও, প্রথম তোমার উত্তর হওয়া উচিত যে নরেন দা, আগে তুমি জিতেন তেওয়ারি, আগে নিজেদের মধ্যে মারপিট করো।
আগে নিজেদের মধ্যে মারপিট করো, তারপর আমরা কর্মীরা মারপিট করবো। তোমরা কেউ নিজেদের মধ্যে মারপিট করবে না, তুমিও গাড়িতে ঘুরবে, উনিও গাড়িতে ঘুরবেন, তোমার পেছনে সিকিউরিটি, ওনার পেছনে সিকিউরিটি, আর আমরা কর্মীরা নিজেদের মধ্যে মারপিট করবো, এটা মানবো না, মানবো না, মানবো। বলতে পারবেন তো? আমাদের ছেলেরা তো বলবে, এবং আমাদের ছেলেদেরকে আমি বলে দিচ্ছি, কোনো অশান্তিতে জড়াবে না, শান্তিতে ভোট করুন, শান্তিতে। অশান্তি যারা ভোটে হারছে তারা অশান্তি করবে, যারা ভোটে জিতছে তারা অশান্তি করে না। আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি অশান্তি করবো? আপনার বাড়িতে যদি ছেলের বিয়ে হয়, মেয়ের বিয়ে হয়, সেদিন আপনি কি অশান্তি করবেন? আপনার বাড়িতে মেয়ের বিয়ে, সেদিন দুটো মাতাল এসে যদি মাতলামি করে, আপনি কি করবেন? মাথা ঠান্ডা রেখে বিয়েটা পার করে নি, মাথার ব্যবস্থা করে। তো আমরা জিতে গেছি, এই ভোট জিতে গেছি, পাণ্ডবেশ্বর আমরা জিতে গেছি, প্রায় 40 সালের ভোটে আমরা এগিয়ে আছি, শুধু মাথা ঠান্ডা করে ভোটটা পার করুন। যারা অশান্তি করতে আসবে, মদ খেয়ে গাল দিলে অন্যদিকে চলে যান, কানটা বন্ধ করে নিন, ঠান্ডা মাথায় ভোটটা করিয়ে দিন, খেলা শেষ। যেদিন সরকার চেঞ্জ হয়ে যাবে, ওই মাতালরা দেখবেন আপনাকে এসে প্রণাম করবে, বলবে নেশায় ছিলাম, ভুল করে গাল দিয়ে দিই, কিছু বলে দরকার, তারাই এসে ক্ষমা চেয়ে নেবে। তাই কোনো অশান্তিতে জড়াবেন না। উনি যেহেতু ভোটে হারছেন, তাই উনি অশান্তি লাগাবার চেষ্টা করছেন। যেহেতু ভোটে উনি পরাজিত হয়েছেন, উনি চাইছেন পাণ্ডবেশ্বর খুনোখুনি মারামারি হোক। তাই নরেন বাবু, আপনাকে অনুরোধ করছি, হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ পাণ্ডবেশ্বরে কোনো অশান্তি লাগাবেন না। কেননা পাণ্ডবেশ্বরকে যারা ভালোবাসে, পাণ্ডবেশ্বরে যারা আগামী দিনে পাণ্ডবেশ্বর উন্নয়নের যাদের পরিকল্পনা আছে, তারা পাণ্ডবেশ্বর সন্তানদের মধ্যে অশান্তি হোক এটা কোনোদিন চাইবে না, চাইবে না, চাইবে না। আপনি সুখে থাকুন, আপনি শান্তিতে থাকুন। দুদিন ধরে অনেকের মনে হবে যে হয়তো নাটক করছে, কিন্তু দুদিন ধরে আমার নিজেরই খারাপ লাগছে, আপনার মুখ শুকিয়ে গেছে। যে ফুর্তিতে আপনি থাকতেন, সে ফুর্তি নেই। আপনি ভাবছেন ভোটে হারছি মানে সব চলে গেল, তা না। ভোটে হেরে গেলে জীবনে সব চলে যায় না। ভোটে আপনি হারছেন, এই 5 বছর অপকর্মের ফল, 5 বছর অপকর্মের ফল। ভোটে হারবেন কি আছে, হাসি খুশি থাকুন। আমিও তো একবার, আপনি জোর করে হারিয়ে যান, 5 বছর আমি মরে যাইনি, আছি তো, আরো মোটা হয়েছে, আরো ওজন বেড়ে গেছে, থাকতে হবে। আমি বুঝেছি যে হ্যাঁ ঠিক আছে, 5 বছর পর তো আপনি হারছেন, ঠিক আছে, এত টেনশনে কি আছে? আপনি ভাবছেন ভোটে হেরে গেলে হয়তো আপনার উপর হামলা হবে, এই হবে, ওই হবে। আমি বলছি, আমি কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, আমি কিন্তু নরেন চক্রবর্তী না। আপনি আমাকে 23 দিন জেলে পাঠিয়েছিলেন, আসানসোলে সেবার কাজ করতে গেছিলাম, কম্বল বিতরণ, সেখানে দুর্ঘটনা ঘটেছিল, আপনি 23 দিন আমাকে জেলে পাঠিয়েছিলেন। সেটা আসানসোল জেল না, প্রেসিডেন্সি জেলে পাঠিয়েছিলেন। এবং যখন আমি জেলে ছিলাম, তখন রোজ 4 ভ্যান পুলিশ গিয়ে সকাল 8টা থেকে রাত 8টা অব্দি আমার স্ত্রীকে জেরা করত। সুগারের ইনসুলিন নেওয়ার সময় সুযোগ দিত না, বলতে না আগে জেরা করবো, সারাদিন বসে থাকতো। আপনি এইভাবে অত্যাচার করেছেন আমার, আমি কিন্তু সব ভুলে গেছি। মা রক্ষাকালী মন্দিরের সামনে বলে যাচ্ছি, আমি সব ভুলে যাচ্ছি। আপনার মনে আতঙ্ক আছে যে ভোটে হেরে যাওয়ার পর হয়তো আমিও বদলা নেব। আমি প্রকাশ্যে সবার সামনে, সারা পাণ্ডবেশ্বরবাসীর সামনে বলে যাচ্ছি যে আজ পর্যন্ত যা কিছু করেছেন আপনি হন, আপনার কথায় আরো যা যা করেছে সবটা মায়ের চরণে আমি বলে গেলাম, সবটা আমরা ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি, ক্ষমা করে দিয়েছি। আমাদের তো সময় নেই। ক্ষমতায় আসার পর এত এত মানুষের কাঁচা ঘর, সেটা পাকা কি করে করবো সেটা আমার চিন্তা। এত এত বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কি করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো তার চিন্তা। এই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, মায়েরা বোনেদেরকে অ্যাকাউন্টে 1 জুন থেকে 3000 টাকা করে তাদের অ্যাকাউন্টে দিতে হবে। তার ফর্ম ফিল আপের কাজ চলছিল, সেটা আপনি বাধা দিয়েছেন। আমি কি করে তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিতে পারবো তার চিন্তা আমার। অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ। আমাদের কাছে অশান্তি করা, আপনার পেছনে লাগা, আপনার ক্ষতি করা, আপনাদের ছেলেদের ক্ষতি করা, এত সময় আমাদের কাছে নেই, এত এনার্জিও নেই। যে এনার্জি আছে সেই এনার্জি পাণ্ডবেশ্বর মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের কাজে আমরা লাগাতে চাই। আপনার সঙ্গে আমরা এই লাগাতে চাই, কিন্তু এটা আজ অফার থাকে না। এই অফার আজ পর্যন্ত মা রক্ষাকালী মন্দিরে সামনে দাঁড়িয়ে আছি, আজ অব্দি এই অফার, আজ অব্দি যা করেছেন সব ক্ষমা করলাম, সব ভুলে গেলাম। কিন্তু মা রক্ষাকালী মন্দির থেকে চলে যাওয়ার পর, এখান থেকে চলে যাওয়ার পর যদি কিছু অশান্তি করেছেন না, এখান থেকে চলে যাওয়ার পর যদি অশান্তি করেছেন, আমি এখান থেকে চলে যাওয়ার পর যদি কারো রক্ত ঝরিয়েছেন, আমি এখান থেকে চলে যাওয়ার পর কাউকে ঘর ছাড়া করেছেন, তাহলে মা রক্ষাকালী দেবী বলছি এমন শাস্তি দেবো, এমন শাস্তি দেবো, ঘর থেকে আর বেরোতে পারবেন। দুটো কথাই বলেছি। আজ অব্দি যা করেছেন সব ক্ষমা, কিন্তু এই মা রক্ষাকালী মন্দিরের কাছ থেকে চলে যাওয়ার পর যদি কোনো কিছু করেছেন, কারো কোনো ক্ষতি করেছেন,
কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, ফল ভোগ করতে হবে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে 2026-এর 4 তারিখের পর সবাই সুখে শান্তিতে থাকবো, নাও শান্তি ভোগ করতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আজকের পর যদি কোনো অশান্তি না হয়েছে, আজকের পর যদি কারোর উপর কোনো হামলা না হয়েছে, আজকের উপর কারোর উপর কোনো কিছু অত্যাচার না হয়েছে, 4 তারিখের পরও কারোর উপর কোনো হামলা হবে না, অত্যাচার হবে না, সেই প্রতিশ্রুতি আমি দিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের সামনে। কিন্তু যদি অশান্তি করেছেন দুদিন আপনি, তাহলে তার ফল কিন্তু খারাপ হবে, এবং যদি তার ফল খারাপ হয় তার দায় দায়িত্ব সবটাই নরেন বাবুকে নিতে হবে, নরেন বাবুকে নিতে হবে, নরেন বাবুকে নিতে হবে। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ।